হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো আজকে আমরা একটা আমাদের জমি যেটা লিস্ট নিয়েছিলাম সেটা কাটবো। সো দেখা যাক কতটুকু কাটতে পারি। তার আগে যে এখানে যে ধানটা দেখতেছেন, এটা কি ধান কেউ বলতে পারবেন? এটা এই ধান দিয়ে কি করে? এটা একটা বিশেষ ধান। এখন দেখেন, এটা দেখে কি বলতে পারতেছেন যে এটা কি ধান এবং এই ধানের চাল দিয়ে কি করেন আপনারা? দেখি এটা আপনারা কে বলতে পারেন, কমেন্টে বলবেন এটা কি ধান এটা ছিল। সো দেখালাম, এই যে এই জমিটা এখন আমাদের কাটতে হবে। এটা না কিন্তু, এই যে বামেরটা। সো আগে আমরা এরপরে একটা জমি আছে, ওটা আমাদের নিজস্ব জমি, সেটাও দেখব যে সেটার অবস্থা কি। আর এই জমিটা মোটামুটি অর্ধেক পেকে গেছে, যার কারণে আজকে আমি আসলাম। এখন দুপুর দুইটা বাজে না, দুইটার কাছাকাছি, অর্থাৎ দুইটা প্রায় বেজেই গেছে। এই টাইমে আইছি আমি, অর্থাৎ ঠিক দুপুরবেলায় এসে পড়েছি। এই জমিটা যতটুকু পারি দেখি কাটতে পারি কিনা। সো ধান কিন্তু এই শুধু সাইড দিয়ে একটু কাঁচা আছে। আর এই যে এটাই কিন্তু আইল, এই যে আইলটা, আর এই যে ধানগুলো যে শুয়ে পড়ছে ক্ষেতের ভিতরে দেখতে, অর্থাৎ এটা আমরা ক্ষেত বলি বা আপনারা জমি বলেন। এই জমির ভিতরে কিন্তু পানিও আছে একটু। পানি আপাতত একদিন বা 2 দিনের মধ্যেই শুকিয়ে যাবে। আমরা আজকে যে এটা কাটবো, আর এই যে যে ধানগুলো শুয়ে পড়ছে এটাও কিন্তু আমাদের নিজস্ব জমি, অর্থাৎ এটা 11 ডিসিমাল। আপনাদের শুদ্ধ ভাষায় বলেন কি 11 শতক। সো আমাদের এখানে ডিসিমাল বলে, অর্থাৎ 1 শতককে 1 ডিসিমাল। সো এই জমিটা কিন্তু 1 ডিস, অর্থাৎ 11 ডিসিমাল জমি। পুরা জমিটাই কিন্তু এই দেখেন শুয়ে পড়ছে ধান, কারণ এই জমিটা একটু বেশি নিচা, যার কারণে এই জমিতে পানি আটকে থাকে এবং একটু বাতাস হলেই কিন্তু এই জমির ধানগুলা শুয়ে পড়ে। ওই সাইডে দেখেন অনেক জমি কিন্তু এই অনাবৃষ্টির কারণে ধান হয় নাই। সো আলহামদুলিল্লাহ, আমাদের মোটামুটি যাই হোক, আল্লাহ দিছে, অনেক ভালোই দিছে। বাট ধানগুলা কিন্তু অনেকভাবে শুয়ে আছে, এগুলা কাটতে অনেক ঝামেলা পোহাতে হয়। সো খাড়া থাকলে পরে মনে করেন যে যেগুলো ধান ধান স্ট্রেটভাবে খাড়া থাকে এগুলো কাটতে কিন্তু খুব অল্প টাইমেই হয়ে যায়, আর এটাতে কিন্তু ডাবল টাইম লাগে এই শুয়ানে ধান কাটতে, অর্থাৎ পরিশ্রমটা একটু বেশি হয়ে যায়। পুরো ক্ষেতটাই দেখেন শুয়ে পড়ছে। এখানে কিন্তু আমরা যদি জোন নিই, অর্থাৎ জোন কাদের বলে, অর্থাৎ শুদ্ধ ভাষায় কামলা, মানে আমরা যদি কামলা দিয়ে কাটতে চাই, এই শুয়ে যে পড়ছে এইসব ধান কেউ কাটতে চায় না, অর্থাৎ তাদের মজুরি একটু বেশি দিলে পরে কাটতে আসে, নাইলে কিন্তু এই দোপা বা শুয়ে আছে যে এইগুলা ধান কিন্তু কাটতে চায় না। এখন আমরা কথা হলো সেটা না, আমাদের এই ক্ষেতটা, অর্থাৎ এটা না কিন্তু এটার ধান দেখেন, এই ক্ষেতটার ধান কত হয়েছে। আমরা এগুলোকে জমি বলি বা ক্ষেত বলি, অর্থাৎ শুদ্ধ ভাষায় জমি আর আমাদের আঞ্চলিক ভাষায় ক্ষেত বলে থাকি। অর্থাৎ এই জমির কিন্তু ধান ভালোই হয়েছে। এগুলো সব কিন্তু আমন ধান, আমন ধানে কিন্তু এগুলো সব জাত হচ্ছে রঞ্জিত, এগুলো সব রঞ্জিত গাড়া হয়েছে। অর্থাৎ আমাদের এলাকায় প্রায় সব ক্ষেতেই রঞ্জিত এবং গুটি সন্না নামে এক জাতের ধান আছে, সেইগুলাই কিন্তু সবাই বুনেছে, অর্থাৎ এখানে কিন্তু লাগাইছে সবাই, সবাই লাগাচ্ছে। দেখেন এগুলা কিন্তু একদম রঞ্জিত ধান। সো আমরা এই ক্ষেতে ধানটা কাটবো, দেখি কতটুকু কাটতে পারি, তারপরে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। আর এই যে আপনাদের বললাম যে এটা কি ধান, এটা কে বলতে পারবে সে কমেন্টে বলেন যে এটা কি ধান। দেখেন ধানগুলা কিন্তু অনেক চিকন এবং সব ছোট ছোট চিকন। এখন বলতে পারেন যে এটা কিসের ধান এবং কি করে এই ধান দিয়ে। সো এটা কিন্তু একটা বিশেষ ধান, আপনাদের আমি বললাম। আর দেখি আপনারা কমেন্টে কে সঠিক উত্তর দিতে পারেন।
সো বেশি কথা না বলে আমি দেখি কতটুকু কাটতে পারি, দেখা যাক। হ্যালো ভিউয়ার্স, এই দেখেন আজকে এইটুকু ধান কেটেছি। অর্থাৎ আজকে এইটুকু ধান কাটতে কাটতে এখন এসে দেখি যে আর অর্ধেক কাঁচাই আছে, এই সাইডটা মাঝখান দিয়ে কাঁচাই আছে। এখন কি করার, এখন বিকেল হয়ে গেছে, আসরে আজানও দিয়েছে। অর্থাৎ আমি কিন্তু দুপুরে আইছিলাম, সকালে অন্য একটা কাজে বিজি ছিলাম, যার কারণে দুপুর 12টা বা 12:30টার পরে আইছি। আসার পরে এখানে আজান দিছে, এখন আসরে আজান দিল। এই এতটুক টাইমের মাঝে এতটুকুই ধান কাটতে পারেছি। অর্থাৎ এখানে প্রায় 5 ডিসিমাল হবে না, 3 ডিসিমাল বা 4 ডিসিমালের মতন ক্ষেতে ধান কেটে ফেলেছি। এই ক্ষেতটা কিন্তু 20 ডিসিমাল, তার মধ্যে 4 ডিসিমাল কেটে ফেলেছি, আর অল্প একটু আছে, অর্থাৎ প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে গেছে। এখন দেখেন গাইস, ধান কিন্তু কাঁচা বাড়াইছে। এই যে মানে শুধু এই যে এগুলো হলো হিসা বলে, এই হিসার দেখেন এইটুকু পাকছে, আর এই যে নিচের এইটুক কিন্তু কাঁচাই আছে, প্রায়গুলাই এরকম, যার কারণে আজকে আর এটা কাটা হবে না। এখন 2 থেকে 3 দিন পরে কাটতে হইব। তো আজকে এই পর্যন্তই কাটা হলো, এখন বাড়ির দিকে রওনা দেওয়া যাক। এখন কালকে দেখি, কালকের ভিতরে যদি পাকলে কাটতে হবে। আশা করি কালকে হবে না, এখন 2 দিন পরে কাটতে হবে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।